এখানে একজনকে জিজ্ঞেস করেছেন এরকম এই ব্যাপার, তাহলে দীক্ষা কি হয়, কে কাকে দীক্ষা দিলে? বাবা, এই কানে মন্ত্র দেওয়াটাই দীক্ষা নয়। কানে মন্ত্র পেলেই দীক্ষা হয় না, সে নিয়ে আরেকদিন আলোচনা। সবাই মনে করেন কে কার কানে মন্ত্র দিয়েছে তারা একটা পরম্পরা হয়ে গেল। কে কার কানে মন্ত্র দিয়েছিল দেখা যাবে ওই 2 পুরুষ 3 পুরুষের পর সেই পরম্পরার মধ্যে বেশিরভাগ সব অবৈষ্ণবতা ঢুকে গিয়েছে সব জায়গায়। হতেই হবে, ব্রহ্মাণ্ডে এটা নিয়ম। মহাপ্রভু এলেন, তার পার্শ্বদগণ রূপ সনাতনাদি সব রয়েছেন, তার 2-3 পুরুষ পরেই সব এই আউল বাউল সব শুরু হয়ে গেল। আবার শুদ্ধ পরম্পরায় যেখানে জীব গোস্বামীপাদ, তারপর কবির গোস্বামীপাদ, নরোত্তম দাস ঠাকুর আদি, নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাসাচার্য প্রভু, সেখানে ওই 2-3 পুরুষ পরপর তাদের থেকে কিছু কিছু অপসম্প্রদায় সব বেরিয়ে চলে গেল। আর মূল ধারায় আবার তারপরে আবার শুদ্ধ বৈষ্ণব খুঁজতেছে। দেখুন, বড়দেব বিদ্যাভূষণ ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী, তারা তো দীক্ষিত শিষ্যই নন। তারা দীক্ষিত শিষ্য নন, তাদের 4 পুরুষ আগে তারা এক ছিলেন, নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাসাচার্য প্রভু, নরোত্তম ঠাকুর, তার চতুর্থ অধস্থান বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, আর শ্রী শ্যামানন্দ প্রভু তার পঞ্চম স্থানে হচ্ছেন বলদেব বিদ্যাভূষণ ঠাকুর। শ্রীপাদ শ্যামানন্দ প্রভুর পঞ্চম অধস্থান ছিল বলদেব বিদ্যাভূষণ ঠাকুর। বলদেব বিদ্যাভূষণ ঠাকুর কোনো দীক্ষা আদি কোনো মন্ত্র নেন নাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছে। তাঁর চরণধুলি নিয়ে তাঁর আদেশে জয়পুরে গিয়েছিলেন, সেখানে শ্রী গোবিন্দ ভাষ্য লিখেছিলেন। অতএব আবার এখানে শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে যখন কোনো ভিক্ষুক জিজ্ঞাসা করলেন, আচ্ছা শ্রী চৈতন্যদেবের গুরুকে? অদ্বৈত আচার্য প্রভু বললেন কেশব ভারতী। কেশব ভারতী তো সন্ন্যাস গুরু, তো ঈশ্বর পরিবাদ বললেই ভালো হতো। অদ্বৈত আচার্য প্রভু ঈশ্বর, তিনি কেশব ভারতী কেন বললেন? তা সন্ন্যাসের মাধ্যমেও লিনেজ থাকে, মন্ত্র নিলে পরম্পরা থাকে, বেশ আদি গ্রহণ করলেও পরম্পরা থাকে। তা মন্ত্র নেওয়া মানে কি? আমি আপনার অনুগত হলাম। বেশ নেওয়া মানে কি? আমি আপনার অনুগত হলাম। আবার শিক্ষাদি গ্রহণ করলেও পরম্পরা থাকে। দীক্ষাগুরু শিক্ষাগুরু দুজনের সমান মান বলেছেন কবিরাজ গোস্বামীপাদ। দীক্ষাগুরু আর শিক্ষাগুরু সমান মান। সেখানে দীক্ষাগুরু আর শিক্ষাগুরু কৃষ্ণ নিজ রূপ আর কৃষ্ণের স্বরূপ। দীক্ষাগুরু সনাতন গোস্বামীপাদের প্রতিনিধি, আর শিক্ষাগুরু রূপ গোস্বামীপাদের প্রতিনিধি। দীক্ষাগুরু সনাতন গোস্বামীপাদের প্রতিনিধি, কারণ সনাতন গোস্বামীপাদ সম্বন্ধের আচার্য। শিলরূপ গোস্বামীপাদ যিনি শিক্ষাগুরু, তিনি শিলরূপ গোস্বামীপাদের প্রতিনিধি। কেন? কারণ শিলরূপ গোস্বামীপাদ অভিধেয়ের আচার্য। তাহলে সম্বন্ধ আর অভিধেয়, মন্ত্র দীক্ষা আর তত্ত্বাদি শিক্ষা, এর মধ্যে কোনো পার্থক্য আছে? মন্ত্র দীক্ষা দিলেন যাতে মনের থেকে নিজেকে তাড়ন করতে পারেন, সেই জন্য মন্ত্র। আর শিক্ষাদি গ্রহণ করছেন যাতে ওই মনকে তাড়ন করতে যে তত্ত্ব জানার প্রয়োজন, অনর্থের মধ্যে মন ডুবে আছে, সেই জন্য আমি বদ্ধ। সেই তত্ত্বগুলি, শুদ্ধ তত্ত্বগুলি, বৈকুণ্ঠের তত্ত্ব জানলে, এবং আমি বৈকুণ্ঠেরই জীবাত্মা, কারণ জীবাত্মার নিত্যস্থান বৈকুণ্ঠ। অতএব আত্মা ভগবান ধাম, আত্মার সঙ্গে ভগবানের সম্বন্ধ, এইগুলি জানলে সেটা অভিধেয় শিক্ষা। যিনি শিক্ষা দিয়েছেন তিনি রূপ গোস্বামীপাদের প্রতিনিধি। তাহলে রূপ গোস্বামীপাদের প্রতিনিধি শিক্ষাগুরু, তার মধ্যে দিয়েও তো পরম্পরা সম্ভব। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি প্রথমে হরিনাম প্রাপ্ত হয়েছেন ছিল ভক্তিনাথ ঠাকুরের কাছ থেকে। তারপর যেহেতু জগৎ, এটা তো আর নিত্য বৃন্দাবন নয়, এটা মাইক ব্রহ্মাণ্ড, এখানে অনেক বদ্ধ জীব বহুকাল ধরে কারাগারে পড়া রয়েছে, বিভিন্ন শরীর লাভ করছে, কিন্তু কারাগার ত্যাগ করতে পারছে না। তারা বুঝতে পারে না, বলবে ও পিতাপুত্রের পরিবার, পিতাপুত্রের পরম্পরা। ওই জন্য ঠাকুর মাসে বললেন বাবাজি মহারাজের কাছে দীক্ষা নাও। প্রভুপাদ বাবাজি মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন, বাবাজি মহারাজ নিত্যসিদ্ধ মহাত্মা। আবার ভক্তিনাথ ঠাকুর তাকে হরিনাম দিয়েছিলেন প্রভুপাদকে, আর বাবাজি মহারাজ মন্ত্র দীক্ষা দিয়েছেন। তাহলে সেদিক থেকে দেখতে গেলে বাবাজি মহারাজ প্রভুপাদের গুরুদেব, অবশ্যই ভক্তিনাথ ঠাকুরও গুরুদেব। আবার বাবাজি মহারাজ ভক্তিনাথ ঠাকুরের কাছে ভাগবত শ্রবণ করতেন, গুরু বুদ্ধি করতেন। এবার জিজ্ঞেস বাবাজি মহারাজের দীক্ষাগুরুকে সাধারণত পাওয়া যায় না, কোনো কোনো লোক নাম বলেন একটা, আমি সে নাম বলতে পারবো না, কারণ এটাই জানা যায় যে বাবাজি মহারাজের দীক্ষাগুরুর নাম জানা যায় না। বাবাজি মহারাজ ভক্তিনাথ ঠাকুরকে গুরু বুদ্ধি করতেন, তার কাছ থেকে ভাগবত শ্রবণ করতেন। আবার ভক্তিনাথ ঠাকুর প্রথম অবস্থায় বিপিন বিহারী গোস্বামীর কাছে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের প্রতি অবমাননা করেছিলেন বিপিন বিহারী গোস্বামী, এই জন্য তাকে ত্যাগ করেছিলেন। ভক্তিনাথ ঠাকুরও নিত্যসিদ্ধ মহাত্মা, কিন্তু জগতে ব্রহ্মাণ্ডের লোক বুঝতে পারবে না, কিন্তু তিনি বাবাজি মহারাজ জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে বেশ নিয়েছেন, তো সেখানেও তো আনুগত্য হলো।
নিত্যসিদ্ধ মহাত্মা আনুগত্যের শিক্ষা দিচ্ছেন, তাই নিন। তাহলে জগন্নাথ দাস বাবাজি মহারাজ গুরু পরম্পরায় থাকবেন না কেন? আমাদের একটা ধারণা হয়ে গেছে যে ওই বাড়ির অমুক চাটুর্যে, সে হচ্ছে জাত গোসাই, সে কানে ফু দিয়েছে, তার ছেলে গুরু বা তার কোনো শিষ্য গুরু বা ওই মিশনে সে তাকে কানে ফু দিয়েছে, তার গায়ে তিলক এঁকে দিয়েছে, আর তাকে সিদ্ধ প্রণালী দিয়েছে, সেইটা বোধহয় সিদ্ধ প্রণালী, সেইটা বোধহয় দীক্ষা প্রণালী। সুতরাং গুরু পরম্পরা যে কোনোভাবে প্রতিষ্ঠিত হতে পারে, মন্ত্র গ্রহণের দ্বারা, শিক্ষা গ্রহণের দ্বারা, বেশ গ্রহণের দ্বারা, বা এমনি আনুগত্যের দ্বারা। আনুগত্য মানে সেখানে শিক্ষাদি গ্রহণ করবেন। এইটা যারা বুঝতে পারেন না, তারা ওই পরম্পরাকে মন্ত্রের কুক্ষিগত করে রেখেছেন। এটা অনেক জায়গায় হয়েছে। রঘুনাথ দাস গোসাইপাদ, তাঁরও যিনি মন্ত্রগুরু ছিলেন, তিনি শুদ্ধ ভক্ত ছিলেন না। তা রঘুনাথ দাস গোসাইপাদের কি কোনো লিনেজ নেই? তিনি তো নিত্যসিদ্ধ পার্ষদ, তবু এখানে কি তিনি শিক্ষা দেননি? এখানে কি পরম্পরার শিক্ষা দেননি? সুতরাং দীক্ষা পরম্পরা এই সম্বন্ধে এই জগতের প্রচুর ভুল। আর এই অবিবেচক গুরুরা, তাদের মধ্যে আবার কেউ কেউ সিদ্ধির পরিচয় দিয়ে দেয়। এই জিনিসটা এই জগতের লোক বুঝতে পারছে না।